more than n সমান মোট গণসংখ্যা 50 টা না
এগুলো তো সেদিন মুখে দিয়ে দিয়েছে না দেখছেন নাকি না আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অনেক সময় লেট হয়ে গেছে, দুঃখিত। আসলে ক্যামেরার পজিশনটা ঠিক করার জন্য অনেক চেষ্টা করছি। এখন কি অবস্থা তোমাদের? তোমরা যারা ক্লাসটি দেখতেছো, তোমরা আমার সাথে ক্লাসে যারা অংশগ্রহণ করছো, তারা সবাই অবশ্যই তোমাদের লেখাগুলো ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবে। প্রয়োজনে আমরা কিছু সময় নিয়ে হলেও আমরা আগে ক্লিয়ার বোর্ড দেখা যেতে হবে, তারপরে অঙ্ক করতে হবে। ক্লিয়ার ছাড়া অঙ্ক করা যাবে না। তো আমাদের অনুশীলনী 5-1 যে ইউনিট শুরু করবো সেটা হলো 1 নম্বর প্রশ্ন দিয়ে। সেখানে আছে a/b মাইনাস by/a by/a ইকুয়াল টু a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো শিক্ষার্থীরা যে কাজটা আমরা করবো, সেক্ষেত্রে আমরা বাম পাশে লসাগুটা করে ফেলছি। a এবং b এর লসাগু ab, b কাটা গেলে আমাদের কি থাকবে? a থাকবে। তাহলে এখানে a দিয়ে ay কে গুণ করলে a স্কয়ার y, a দিয়ে ab কে ভাগ করলে, a দিয়ে যদি আমরা ab কে ভাগ করি তাহলে থাকবে b, b দিয়ে y কে গুণ করলে হবে by কে, তাহলে b স্কয়ার। অর্থাৎ হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। তো আসো আমরা এই পাশে যেভাবে আছে সেভাবে রেখে দিচ্ছি, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো দেখো শিক্ষার্থীরা, আমরা উপরে কি কমন নিতে পারি? y কমন নিতে পারি, a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই ab ইকুয়াল টু, আমরা যদি লিখি a স্কয়ার মাইনাস b স্কয়ার, নিচে মনে মনে যদি 1 চিন্তা করি, একটু দেখো এখানে যে লব আছে এই লব আর এই লবে কাটা। তো আমরা লিখতে পারি সুতরাং y ইকুয়াল টু ab যাবে উপরে, নিচে আছে 1, তাহলে ab হবে। তাহলে অ্যানসার হবে কত? আমাদের y সমান ab। তো শিক্ষার্থীরা, আমরা 1 নম্বর প্রশ্নটা এইভাবে করতে হবে। আমাদের 2 নম্বর প্রশ্নটা আমরা দেখতেছি।
z plus 1 z minus 2 z minus 2 equal to z minus 4 তারপরে কত আছে আমাদের z plus 2। তো শিক্ষার্থীরা আমাদের এই ক্ষেত্রে যে কাজটি আমাদের করতে হবে সেই কাজটি হলো, যেহেতু আমাদের এই পাশে পাশে কোথাও যোগ বিয়োগের কোনো ফাংশন নাই, তাদের পরস্পরের সাথে গুণ সম্পর্ক, তাহলে আমরা গুণ করে দেব। z দিয়ে z কে গুণ করলে হবে কি z স্কয়ার, z দিয়ে মাইনাস 2 কে গুণ করলে মাইনাস 2z প্লাস z দিয়ে 1 কে গুণ করলে z মাইনাস 2 ইকুয়াল টু z দিয়ে z কে গুণ করলে হবে z স্কয়ার, z দিয়ে প্লাস 2 কে গুণ করলে প্লাস 2z মাইনাস 4 দিয়ে z কে গুণ করলে মাইনাস 4z মাইনাসে প্লাসে মাইনাস 4 দুগুণে 8। তো শিক্ষার্থীরা আমরা z যুক্ত রাশিগুলোকে বামে এবং ধ্রুবক রাশিগুলোকে ডানে নিয়ে যাব। তো সেই ক্ষেত্রে আমরা লিখব z স্কয়ার মাইনাস 2z থেকে z গেলে এখনো একটা z আমাদের আছে। এখানে দেখো তো z স্কয়ার ছিল প্লাসে, হয়ে যাবে z স্কয়ার মাইনাসে 2z মাইনাস 4z, তাহলে এখানে এখন মাইনাস 2z থাকবে, আর এই পাশে আসলে সেই 2z টা প্লাস হয়ে যাবে ইকুয়াল টু আমাদের এই পাশে আছে মাইনাস 8, আর এখান থেকে মাইনাস 2 যদি এই পাশে যায় তাহলে হয়ে যাবে প্লাস 2। এই z স্কয়ার যদি কাটা যায় মাইনাস z প্লাস 2z, তাহলে আরো কত থাকবে, শুধু z থাকবে, মাইনাস 8 থেকে প্লাস 2 গেলে মাইনাস 6, তাহলে আমাদের এক্ষেত্রে z এর মান হবে মাইনাস 6। তো শিক্ষার্থীরা তোমরা দুটি অঙ্ক করছো, আমরা এই ইয়াতে আরেকটা অঙ্ক তুলে নিচ্ছি, 3 নম্বর অঙ্কটি। তাহলে 3 নম্বর অঙ্কটি আমরা সাথে একটা জিনিস লিখে রাখলাম যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের কেন ইম্পর্টেন্ট আমরা এবার একটু দেখতে চেষ্টা করব। দেখো আমাদের প্রথমে আছে কি 4y আমাদের আছে 2x plus 1 plus 9y 3x plus 2 equal to 25y 5x plus 4। আমরা শিক্ষার্থীরা এই লাইনটি ভাঙানোর ব্যাপারে অনেক মতামত আছে, আমরা মতামতগুলো একটু পেশ করব, তোমরা একটু খেয়াল করো। তার আগে তোমাদের কোনো অসুবিধা আছে কিনা আমরা এটা একটু দেখব। দেখো যে মতামতটি তোমাদেরকে এখন দেখাবো সেটা হলো দেখো প্রথমত এই 25কে আমরা অনেক ভাবে ভাঙাতে পারি। হতে পারে 1 যোগ 24, হতে পারে 2 যোগ 23, হইতে পারে 3 যোগ 22, হইতে পারে 4 যোগ 21। এইভাবে তোমার একবারে শুরু থেকে অর্থাৎ 25 থেকে 1 পর্যন্ত যতভাবে যোগ করলে 25 হয় ততভাবে ভাঙানো যাবে। কিন্তু প্রশ্ন হলো আমি কোন ভাবে ভাঙাবো, আমাকে কোন পদ্ধতিতে ভাঙাইতে হবে। শিক্ষার্থীরা তোমরা যারা ক্লাসটি দেখতেছো এদিকে খেয়াল করো, এখানে সংখ্যাটি কত আছে, নিশ্চয়ই 5 আছে। তাহলে 5 দিয়ে কাকে ভাগ করব,
ওই যে উপরে 25 আছে সেই 25 কে ভাগ করব, তাহলে 5 5 25, তাহলে আমাদের ভাগফল কত হচ্ছে 5। আর এখানে কত আছে শিক্ষার্থীরা তোমরা একটু দেখো, এখানে যোগ রাশিটা আছে 2, তাহলে 5 2, তাহলে প্রথম ঘরে হচ্ছে আমাদের 10। দ্বিতীয় ঘরটা দেখো, 5 দিয়ে যদি 25 কে ভাগ করি, 25 ভাগ 5 ইকুয়াল টু 5, তাহলে এই ঘরে কত আছে 3 ইনটু 3, তাহলে গুণ করলে কত হবে 15। দেখো তো শিক্ষার্থীরা 10 এবং 15 লিখলে আমাদের যে 25 হয়, এই 25টা আমাকে মিলানোর জন্য অনেক প্রসেস আছে। ওই যে বললাম 24 যোগ 1, 23 যোগ 2, 22 যোগ 3, 21 যোগ 4, 20 যোগ 5, এভাবেও হয়। তো আমরা যৌক্তিক যে নিয়মটি খেয়াল করব সেটা হলো প্রথমে 5 দিয়ে 25 কে ভাগ করব। এতে আরেকটি কারণও জড়িত আছে, একটু পরে বলবো। 5 দিয়ে প্রথম 25 কে ভাগ করব, 5 5 25, আর এই 5 দুগুণে 10। আবার দেখো 5 5 25, 3 5 15, তাহলে আমরা প্রথমে লিখব 10/5x + 4, 15/5x + 4। তো শিক্ষার্থীরা তোমরা একটু আগে দেখছো যে কার সাথে আমি কাকে সম্পর্ক তৈরি করছি। নিশ্চয়ই এই 10 পাওয়ার জন্য আমার এই সম্পর্কের সাথে দায়ী, আর এই 15 পাওয়ার জন্য এই সম্পর্কের সাথে দায়ী। তাহলে আমরা যাকে যে দিক থেকে নিছি সেদিকে আমরা নিয়ে আসবো, যার থেকে তার উৎপত্তি আমরা এখন সেটি লিখব। আমরা এই পাশটা খালি করে নিই, যদি কোনো দরকার হয় আমরা এটা এদিকে লিখতে পারবো। তো দেখো আমরা যদি লিখি 4/2x + 1 minus 10/5x + 4 equal to 15/5x + 4 minus 9/3x + 2। শিক্ষার্থীরা তোমরা এখন নিশ্চিত হইছো যে আমি 10 যার উদ্দেশ্যে পাইছি, যার উসিলে পাইছি, আমি 10 কে তার দিকে নিয়ে এসেছি। আবার যার উসিলে আমি 15 পাইছি, যার উদ্দেশ্য করে বা যাকে কেন্দ্র করে আমরা সেটাকে আমরা ডানে নিয়ে গেছি। তো এবার আসো আমরা লসাগু করব। লসাগু সিস্টেম কি? যদি হরে একাধিক ভিন্ন রাশি থাকে তবে ওই ভিন্ন রাশিগুলো যদি কোনোটার কোনো উৎপাদক না করা যায় তবে সবগুলো গুণ আকারে বসে। তো আমরা এখন এখানে লিখব কি 2x + 1 5x + 4। তো দেখো শিক্ষার্থীরা 2x + 1 2x + 1 যদি কাটা যায় তাহলে আমাদের থাকবে 5x + 4, তাহলে উপরে আর কত আছে 4, তাহলে 4 * 5x + 4, অর্থাৎ হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। এবার আসো মাইনাস 10 * 5x + 4, 5x + 4 কাটা গেলে আর কি থাকবে 2x + 1, তাহলে 10 * 2x + 1। এবার আসো ইকুয়াল টু আমাদের এই পাশে আবার লিখব 5x + 4 3x + 2 যদি হয়, তাহলে 5x + 4 5x + 4 যদি কাটা যায় তাহলে 3x + 2 গুণ হবে কার সাথে 15 এর সাথে 3x + 2 মাইনাস, যদি আমি 9টা লিখে রাখি তো 3x + 2 3x + 2 কাটা গেলে থাকবে 5x + 4, তাহলে 9 * 5x + 4। তাহলে আমরা এবার সবগুলো লিখলাম। এবার আসো আমরা যে কাজটি করব কাজের সুবিধার্থে হর সমান যেটা সেটা আমরা কেটে দেব, আর উপরে যে কাজটি হবে সেটা এখন গুণ করব। আমরা গুণ করলে দেখো 4 5 20 4 4 16 10 দুগুণে 20 মাইনাসে প্লাসে মাইনাস 10 একে 10, আর নিচে আছে কত আমাদের 2x + 1। ঠিক আছে, কিভাবে এখানে লিখব 3x + 2, এখানে যদি 15 দিয়ে গুণ করি 3 15 45x, 15 দুগুণে 30 5 9 45x প্লাসে মাইনাসে মাইনাস 4 9 36। তো শিক্ষার্থীরা আমরা দেখতেছি -20x 20x -45x -45x কাটা, তাহলে এখানে থাকবে আর কত 16 থেকে 10 গেলে আর থাকে 6, নিচে আছে 2x + 1, উপরে
36 আছে মাইনাসে, মাইনাস 36 প্লাস 30, তাহলে কত থাকবে মাইনাস 6, তাহলে মাইনাস 6 বাই 3x প্লাস 2। দেখো শিক্ষার্থীরা এখনো এই 6 কে 6, তাহলে আমার এখানে আমরা এখন কোনাকুনি গুণ করব, গুণ করলে 1 দিয়ে যদি আমরা 3x প্লাস 2 কে গুণ করি তাহলে 3x প্লাস 2 হবে ইকুয়াল টু মাইনাস 1 দিয়ে যদি 2x গুণ করি তাহলে হবে কত মাইনাস 2x প্লাস মাইনাসে মাইনাস 1 কে 1। এবার আসো শিক্ষার্থীরা আমরা x এর রাশিগুলোকে বামে আর ধ্রুবকগুলোকে ডানে নিয়ে যাব। তাহলে দেখো 3x প্লাস 2x ইকুয়াল টু মাইনাস 1 আর 2 বসিয়ে তাও মাইনাস, তাহলে আমাদের দেখো তো 5x ইকুয়াল টু মাইনাস 3, তারপর লিখতে পারি সুতরাং x ইকুয়াল টু মাইনাস 3 বাই 5, তাহলে আমাদের এটাই হলো आंसर। তাহলে আমাদের এই 3 নম্বর অঙ্কটি এইভাবে আমরা করতে হবে। তো শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি একটু ভালো করে দেখো, আমরা পরের অঙ্কটি শুরু করতে যাচ্ছি।
ভালো। আসো আমরা এই অঙ্কের মতো আমাদের অনেকগুলো অঙ্ক আছে। আমাদের 5 নাম্বার অঙ্কটাও একই অঙ্ক, আমরা 4 নাম্বার অঙ্কটা দেখাচ্ছি। 5 তোমাদের একই অঙ্ক, জাস্ট আমরা যখন 25 লিখছি 25 কে লিখছি 10 প্লাস 15, ওরা এখানে a প্লাস b আকারে দিছে। আর সবগুলো একই সিস্টেম, একই ভাবে হবে। এরপরে আমরা খেয়াল রাখবো ওখানে a এবং b কে আলাদা করার পর a যুক্তগুলোকে a এর দিক, b যুক্তগুলোকে b এর দিক, অর্থাৎ লবে a যাদের মিল আছে তারা এক পাশে, যাদের হরে যাদের b মিল আছে তারা এক পাশে যাবে। অর্থাৎ সেক্ষেত্রে এটা আসলে ছিল এখানে 5 নাম্বার আছে, এটা a এটা b, আবার এটা a এটা b ছিল। তো আমরা a গুলোকে a এর দিক, b গুলোকে b এর দিক নিয়ে যাব, এইভাবে আমরা কাজ করব। তো আমরা 4 নাম্বার অঙ্কটি করাচ্ছি। 4 নাম্বার অঙ্কের সাথে আমাদের সমাধান সেট নির্ণয় করো, ওই ক্ষেত্রে অঙ্কের মিল আছে, আমরা এগুলো একটু দেখব। তাহলে আমরা 4 নাম্বার অঙ্কে কি দেখছি? 4 নাম্বার অঙ্কে আছে 1/x + 1, 1/x + 1 প্লাস 1/x + 4 equal to 1/x + 2, x + 2 plus 1/x + 3, 1/x + 3। তো শিক্ষার্থীরা এর দ্বিতীয় লাইনটি এখানে আসল ভূমিকা পালন করবে, বাকি যা করব সবগুলো অ্যাজ ইউজুয়াল তোমার আগের অঙ্কের মতো। আমরা এখানে খেয়াল রাখবো এখানে 1 আছে, 4 আছে, 2 আছে, 3 আছে। শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো যে এক বিজোড় রাশি আমি তাকে বিজোড়ের দিকে নিয়ে আসবো, আবার 4 জোড় রাশি তাকে আমি জোড়ের দিকে নিয়ে যাব, তাহলে আমাদের অঙ্কের কাজটা খুব সহজ হয়ে যাবে। আমরা সেক্ষেত্রে প্রথমে যে কাজটি করব সেই কাজটি হলো 1/x + 1 minus 1/x + 3 equal to 1/x + 2 minus 1/x + 4। দেখো x + 1 x + 3 যদি হয় তাহলে দেখো x + 1 x + 1 কাটা গেলে আমাদের থাকবে x + 3 গুণ হবে 1 এর সাথে, তাহলে আমাদের শুধু x + 3 থাকবে মাইনাস x + 3 x + 3 কাটা গেলে কি থাকবে x + 1, কিন্তু চিহ্ন মাইনাস হওয়ার কারণে তাহলে হচ্ছে -x - 1। এরপর আসো আমরা যদি লসাগু করি x + 2 x + 4, তাহলে দেখো x + 2 x + 2 কাটা গেলে কি থাকবে x + 4 minus x plus 4 minus x plus 4 কাটা গেলে কি থাকবে minus x minus 2। এবার দেখো শিক্ষার্থীরা x x কাটা, এখানে x x কাটা, 3 থেকে 1 বিয়োগ করলে থাকবে 2, নিচে আমরা গুণ করব x স্কয়ার প্লাস 3x, x x গুণ করলে x স্কয়ার, x 3 গুণ করলে 3x প্লাস x থেকে x প্লাস 3, তারপর 4 থেকে -2, তাহলে আমরা এটা লিখব 2 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 4x প্লাস 2x প্লাস 4 দুগুণে 8। এটা যখন আমরা কেটে দিই তখন এখানে থাকবে 1, এখানে থাকবে 1, তাহলে আমরা এখন কি লিখব x স্কয়ার কোনটা বড় 4 আর 2 6 না 3 আর 1 4 বড়, তাহলে নিশ্চয়ই এটা বড়, আমরা এটা আগে লিখব x স্কয়ার প্লাস 4 আর 2 6 6x plus 8 equal to x square plus 3x আর x এ 4x plus 3। তো দেখো আমরা x এর গুলাকে একদিক নিয়ে আসব -x square minus 4x equal to 3 minus 8, x square x কে যদি কেটে দেই তাহলে 6x থেকে 4x গেলে আর কত 2x, 3 থেকে -8 গেলে -5, সুতরাং x equal to -5/2, এটাই আমাদের অ্যানসার। ওকে, এবার টাকা করে নিতে হবে। আসলে কি করব, হ্যাঁ
যতক্ষণ যদি পরে চলে যায় ততক্ষণ বড়, এবার পরে চলে গেলে নতুন কিন্তু হ্যাঁ এখনো পরে নিতে হবে। আসো আমরা 6 নম্বর অঙ্কটা করব। এখানে 6 নম্বর অঙ্কটা করে আমাদের পরে সেট নির্ণয় যে কাজটি, আমরা এটা শুধু জাস্ট সেট কখন হবে কিভাবে করব আমরা এটা একটু দেখাই দেব। দেখো আমাদের 6 নম্বর অঙ্কটি
তাও গুরুত্বপূর্ণ একটি অঙ্কের অংশ। এটি অনেকবার বোর্ড প্রশ্নে এসেছে, সৃজনশীলে। আমরা এই কাজটিও দেখানোর চেষ্টা করব। দেখো শিক্ষার্থীরা, এখানে না পারা যাচ্ছে লসাগু করতে, এ বি এ প্লাস বি কোনোটাই আমাদের মিল খুঁজে পাচ্ছি না। তো আমরা একটা কাজ করে দেব। দেখো লাস্ট আমাদের যে রাশিটি আছে, এই রাশিটির মধ্যে একটা মিল পাওয়া যাচ্ছে। সেটা কি, -3 যদি কমন নিই তাহলে ভিতরে হয়ে যাচ্ছে a প্লাস বি, নিচে হলো a প্লাস বি ইকুয়াল টু 0। তো আমরা এটা ঠিক রাখবো, এটা ঠিক রাখবো। এটাকে আংশিক ভগ্নাংশে আমরা নিয়ে যাব। -3 ইন্টু a প্লাস বি বাই a প্লাস বি ইকুয়াল টু 0। তাহলে এটা কেটে গেছে। তাহলে দেখো শিক্ষার্থীরা, আমাদের এখানে -3 রয়ে গেছে। আমরা যদি এভাবে লিখি -1 প্লাস x মাইনাস বি বাই, এখানেও -1, এখানে a প্লাস বি -1 দিলাম। শিক্ষার্থীরা দেখো তো আমাদের টোটালি যে -3টি ছিল সেটি কি এখনো আছে কিনা। -1 -1 অর্থাৎ -3 আমরা আগে মতোই রাখলাম, তবে ভেঙে তিনটি রাশির সাথে দিলাম। কেন দিলাম, একটু পরে তুমি একটা লাইন যখন বের হয়ে যাবে তখন তুমি বুঝতে পারবে। x মাইনাস a মাইনাস b প্লাস, এখানে যদি লসাগু, এটা লসাগু করছি, আর এখানে যদি লসাগু a হয় তাহলে x মাইনাস b মাইনাস a, তাহলে আমরা এটাকে সাদা লিখবো a মাইনাস b প্লাস, ঠিক এখানেও আমাদের লসাগু হচ্ছে কি a প্লাস b, a প্লাস b প্লাস কাটাকাটি থাকে কি x মাইনাস 1 দিয়ে এটা গুণ করলে x মাইনাস a মাইনাস b ইকুয়াল টু 0। তো শিক্ষার্থীরা দেখো সবার উপরে x মাইনাস a মাইনাস b যদি থাকে, যদি কমন নেই তাহলে আমরা সাদা লিখবো 1/a 1/b 1/a প্লাস b ইকুয়াল টু 0। তো দেখো কতগুলো রাশির গুণফল যদি শূন্যের সমান হয় তাহলে এদের প্রত্যেকের মান কার সমান, শূন্যের সমান। তাহলে লিখবো বা না, এখানে লিখবো হয় x মাইনাস a মাইনাস b ইকুয়াল টু 0 অথবা 1/a প্লাস 1/b প্লাস 1/a প্লাস b। এটি কি 0 হবে কিনা শিক্ষার্থীরা তোমরা মনে রাখবে। এখানে যদি একটি চলক আছে x আছে, এই অংশের মধ্যে কোনো চলক নেই। তোমরা অনেকেই জানো চলক বর্জিত রাশির মান শূন্য হতে পারে না। যেখানে চলক থাকে না সেখানে রাশির মান শূন্য হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে দেখো আমরা লিখবো এত ইজ নট 0। হ্যাঁ, যারা প্রশ্ন করছো যে আমরা কিভাবে বুঝবো যে এখানে 3 কে পরিবর্তন করে এভাবে লিখবো, আমাদেরকে মনে রাখতে হবে যে এখানে যে -3 টি আছে কোনোভাবে আমি তাকে রিডিউস করতে পারতেছি না, না পারতেছি সরাতে, না পারতেছি তাকে কারোর সাথে দিয়ে দিতে। কিন্তু একটা জিনিস খেয়াল করলাম, যখন আমি -1 নেই তখন দেখা গেছে আমাদের লবের রাশিগুলো সমান হয়ে যাচ্ছে। তো লবের যদি প্রত্যেকের সমান হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমার কমন নেওয়ার একটা চান্স আছে। এই জন্য আমরা কমন নিয়ে নিছি, অর্থাৎ আমরা আগে কাজ করলাম, কাজ করে লবকে সমান করলাম। লব সমান করার উদ্দেশ্যে আমাকে এই -3টাকে ভেঙে ভেঙে দিতে হয়েছে। তো শিক্ষার্থীরা আসো আমরা লিখবো, সুতরাং x ইকুয়াল টু a প্লাস b, আর এটা তার দরকার নেই, এটাই আমাদের অ্যান্সার। তো আমাদের 6 নম্বর অঙ্কটি আমরা এইভাবে করার চেষ্টা করব। আমাদের এরপরে 7, 8 অঙ্কগুলো মোটামুটি সহজ আছে, আমরা একটু দেখব, অসুবিধা নেই।
তোমরা এই অঙ্কটি দ্রুত শেষ করো। আবার আবার এগুলো করছো, মনে নাই আগে যোগ করবা। এই যে কবার হচ্ছে আসো আমরা 7 নম্বর অঙ্কটি দেখব। 7 কি বলছে, x - a/,
a square minus b square x minus b by b square minus a square। দেখো আমাদের একটা কাজ আমরা দেখছি যে অনেকটাই মিল আছে, সেটা কি এখানে লিখলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার, কিন্তু এখানে একটা দেখো x মাইনাস b যদি আমি লিখি মাইনাস কমন নিয়ে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে দেখা যাচ্ছে আমাদের এই রাশিটি কি যায়, কাটা যায়। তো এখানে নিচে মনে মনে 1 আছে, এখানে নিচে মনে মনে 1 আছে, তাহলে আমরা লিখব x মাইনাস b ইকুয়াল টু মাইনাস দিয়ে যদি গুণ করি তাহলে মাইনাস x প্লাস a। তাহলে যদি আমাদের এটা হয় তাহলে আমরা লিখব x কে দিকে নিয়ে আসব x প্লাস x ইকুয়াল টু a প্লাস b, বা 2x ইকুয়াল টু a প্লাস b। সুতরাং x ইকুয়াল টু a প্লাস b বাই 2, আমাদের এটি আনসার।
আচ্ছা, আমরা আরেকটু অঙ্ক করে আমাদের কাজটা শেষ করে দিচ্ছি। এখানে যে অঙ্কটি সবচেয়ে বেশি মানে তোমাকে হয়তো ইয়ে করতে পারে 14 এবং 15 নম্বর অঙ্কটা আমি করাই দেবো, আর বাকিগুলো তোমরা বাসায় ট্রাই করবে। ছোট ছোট অঙ্ক আছে, 14 15 একটু দ্রুত করাচ্ছি। 14 নম্বর অঙ্ক আমাদের কি আছে, 2t - 6 2t - 6 ডিভাইডেড বাই আমাদের কত আছে 9 প্লাস 15 - 2t 15 - 2t ডিভাইডেড বাই 12 - 5t equal to 4t - 15 divided by 18। দেখো শিক্ষার্থীরা, একবারে সিম্পল এই কাজটি একবারে সহজ। আমাদের লবে কোনো রাশিতে মিল খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে আমাদের হরের রাশিতে মিল খুঁজে করতে হবে। হরে কার সাথে কার মিল আছে, এটা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার রাশি, কোন রাশির সাথে কোন রাশির মিল আছে আমাকে একটু জানাতে পারবে কেউ? তাহলে একটু খেয়াল করলে দেখবে এখানে হরে 9 আছে, এখানে হরে 18 আছে, তাহলে অবশ্যই আমরা এই 9 কে আমরা এদিকে নিয়ে যাব। তো এই রাশিটি আমাদের থাকবে, আমরা এখন লিখব 15 - 2t divided by 12 - 5t equal to, তাহলে আগে লিখব 4t - 15 divided by 18 minus 2t minus 6 divided by 9। শিক্ষার্থীরা একটু দেখলে বুঝবে এখন। 12 minus 5t উপরে 15 minus 2t equal to 18 এবং 9 বসালে আমাদের কত হবে, 18 হবে। তো 18 18 কাটা গেলে কি থাকবে, 40 minus 15 minus 9 দুগুণে 18, 2 দ্বিগুণ করলে 40 minus minus প্লাস 6 দুগুণে 12। তো শিক্ষার্থীরা আমরা একটু উপরের কাজটা করে নেব আগে। 12 minus 5t equal to 40 40 কাটা minus 15 plus 12, তাহলে এখন থাকবে minus 3/18। আবার দেখো 3 একে 3 3 6 18। তো শিক্ষার্থীরা আগে এই গুণটি করব না এই গুণটি করব? দেখো যদি আমি এই গুণটি করি তাহলে আগে যদি লিখি এখানে মাইনাসটা থেকে যাচ্ছে, তো আমি এই কাজটি আগে করব। -12 মাইনাস দিয়ে গুণ করলে 1 দিয়ে, তাহলে মাইনাস মাইনাস প্লাস 5t ইকুয়াল টু 6 15 90 মাইনাস 6 দুগুণে 12 12t। তাহলে এখন লিখব 5t প্লাস 12t ইকুয়াল টু 90 প্লাস 12। দেখো
5t আর 12t মিলে 17t ইকুয়াল টু 102। সুতরাং t ইকুয়াল টু 17 দিয়ে ভাগ করলে আমাদের উত্তর হবে 6। তাহলে এটা আমাদের এই উত্তরটা। এখানে দেখো যদি সেট বলে সমাধান করলে এখানে শেষ, আর যদি বলে যে সেট নির্ণয় করো তখন সেট করলে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 6 লিখব। ঠিক আছে, সেটের ক্ষেত্রে যত প্রশ্ন চাইবে এরকম সেট বললে আমরা এখানে সেকেন্ড বন্ধনী দিয়ে তাকে আবদ্ধ করব। তো শিক্ষার্থীরা আমাদের 14 শেষ, আমরা 15 নম্বর অঙ্কটি করার চেষ্টা করব। তোমরা যারা 14 নম্বর অঙ্কটি দেখছো পরবর্তী দিন উঠাবে। তাহলে আসো আমরা 15 নম্বর অঙ্কটি করে আজকে শেষ দেব। তোমরা নিশ্চয়ই অঙ্কটা পরবর্তী দেখে নিও। আমরা মুছাই দিচ্ছি অথবা দুটি লাইন মুছাই দিচ্ছি, লাইন মুছাই দিয়ে আমরা অঙ্কটি উঠাই নিচ্ছি। 15 নম্বর অঙ্কে আমাদের কি বলছে, x plus 2b square plus c square, x plus 2b square plus c square divided by a plus b plus x plus 2c square plus 2c square plus a square divided by b plus c, তারপর আছে x plus 2a square plus b square c plus a equal to 0। তো শিক্ষার্থীরা আমাদের এখানে একটু খেয়াল করতে হবে যে এই যে 2b square c square c square a square আছে, এই 2a square b square আছে, আমরা যদি লবের কোনো রাশি সমান করতে হয় তাহলে আমাদের এই যে b square দুইটা আছে, এখানে কোথাও এখানে একটা আছে, a square দুইটা আছে, কোথাও a square একটা আছে। আমরা এটা সমান করার জন্য একটা প্রসেস অবলম্বন করব, সেটা হলো প্রত্যেক রাশির হর আমরা তাদের সাথে যোগ করে দেব। শিক্ষার্থীরা তোমরা দেখো প্রত্যেক রাশির হরের বিপরীত রাশিটা আমরা যোগ করব। দেখো x plus 2b square plus c square divided by a plus b plus a minus b। আমরা ব্র্যাকেট না দিলে কোনো অসুবিধা নেই। এবার আসো আমরা শুধু কি করছি, a minus b তাদের সাথে যোগ করলাম। এবার আসো আবার লিখলাম x plus 2c square plus a square divided by b plus c plus x plus এখানে একটা জিনিস রয়ে গেছে, সেটা হলো প্লাস b minus c, অর্থাৎ এই হরের বিপরীত রাশি আমরা যোগ করলাম। আবার এখানে x plus 2a square plus b square divided by c plus a plus c minus a equal to 0। শিক্ষার্থীরা তোমরা বলতে পারো স্যার আপনি এখানে a minus b যোগ করছেন, এখানে b minus c যোগ করছেন, এখানে c minus a যোগ করছেন, এই যে এতগুলো রাশি যোগ করলেন, কই কোন রাশি তো ডান পাশে লিখলেন না বা বিয়োগ দিয়ে লিখলেন না। তো আমি তোমাদেরকে শুধু একটা কথাই বলবো যে এই রাশিগুলোর টোটাল যোগফল কত, তোমরা একটু সাইডে দেখো, দেখবা যে খুব অ্যামাজিং লাগবে। a minus b plus b minus c plus c minus a, তাহলে আমরা সব যোগ করব এখন, প্লাস a minus a plus c minus c plus b minus b কাটা। তার মানে এখানে আমি টোটালি এই লাইনটার মধ্যে কি যোগ করলাম, এটা বড় করে শূন্য যোগ করছি। যদিও আক্ষরিক অর্থে এখানে শূন্য না, কিন্তু যোগ বিয়োগ করলে শূন্যই হচ্ছে। তো তাহলে শিক্ষার্থীরা তোমরা কি বুঝলে যে আমি কেন করলাম, এর পরের লাইনে তুমি এখন তার প্রমাণটা পাচ্ছ। তো আমরা সেখানে যাচ্ছি। আমরা যদি এখানে লসাগু করি a plus b কাটা যাবে, x plus 2b square plus c square plus a minus b আর a plus b গুণ করলে কি হবে, a plus b into a minus b, তাহলে হবে a square minus b square plus b plus c যদি আমরা নেই x plus 2c square plus a square plus b plus c b minus c গুণ করলে হচ্ছে কি b square minus c square, এখানে কি হচ্ছে c plus a
এ কাটাকাটি গেলে উপরের রাশিটা থাকবে আগে 2a² প্লাস b² c প্লাস a c মাইনাস a যোগ করলে হবে কি c² মাইনাস a² ইকুয়াল টু 0। তো দেখতেছো তোমরা সবাই x প্লাস আমরা আগে লিখবো a², দুইটা b² থেকে একটা b² গেলে থাকে একটা b² প্লাস c² ডিভাইডেড বাই a প্লাস b। ঠিক একই ভাবে এখানে লিখবো b প্লাস c, x লিখলাম, a² টা আগে লিখবো প্লাস b² টা লিখবো প্লাস 2c² থেকে c² গেলে আর একটা c² থাকবে। এবার আসো এখানে আমরা কি লিখবো c প্লাস a, তাহলে কি থাকতেছে x প্লাস দুইটা a² থেকে একটা a² গেলে আর একটা a² b² c² ইকুয়াল টু 0। তো দেখো শিক্ষার্থীরা একটা দুইটা তিনটা রাশির লবের মানগুলো কি সমান হলো? হ্যাঁ অবশ্যই সমান হলো। তাহলে আমরা লিখবো x প্লাস a² প্লাস b² প্লাস c², এটা যদি আমরা কমন নেই তাহলে থাকবে কি 1/a প্লাস b, b প্লাস c, c প্লাস a ইকুয়াল টু কত 0। তাহলে কতগুলো রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে প্রত্যেকের মান কার সমান? শূন্যের সমান। তাহলে লিখবো হয় x প্লাস a² প্লাস b² প্লাস c² ইকুয়াল টু 0, অথবা 1/a প্লাস b প্লাস 1/b প্লাস c প্লাস 1/c প্লাস a। দেখো ওর সাথে কোনো চলক নেই, এই জন্য তার মান শূন্য নয়। সুতরাং x ইকুয়াল টু মাইনাস দিয়ে আমরা এটা লিখব a² প্লাস b² প্লাস c², অর্থাৎ প্রত্যেকটা মাইনাস হবে তো একসাথে মাইনাসটা কমন নিয়ে নিলাম। সুতরাং নির্ণয় সেট, এখানে সেটকে কখনো কখনো s দ্বারা প্রকাশ করা হয়, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিলাম মাইনাস দিলাম a² প্লাস b² প্লাস c²। এটাই আমাদের আজকের অঙ্কের শেষ অঙ্ক, এটাই আমাদের উত্তর। ঠিক আছে, ধন্যবাদ শিক্ষার্থীরা। তোমরা যেখান থেকে লাইভগুলো দেখছো তাহলে আমাদেরকে অবশ্যই সমস্যা আছে কিনা একটু জানাও, দ্রুত জানাও। আমাদের আজকের অঙ্কের এটি ছিল শেষ অঙ্ক। ধন্যবাদ, সে পর্যন্ত ভালো থেকো।